আজকে আমি গীতাদির ভিডিও দেখলাম, দীপ্তিদির ভিডিও দেখলাম, তারপরে গতকাল দেখেছি জাস্টের ভিডিও। সবার একই সবার ভিডিও এমএসএলকে নিয়ে। মন্দিরা আর এমএসএলের মধ্যে যে ভেরি রিসেন্ট যে গণ্ডগোলটা বাঁধলো, দেখো ওদের ননদ ভাজে গণ্ডগোল, এই নাটক তো কিছুদিন ধরে, এক সপ্তাহ ধরেই চালাচ্ছে। সেই নাটক নিয়ে এখানে এই যে যাদের যাদের নাম বললাম তাদের প্রসঙ্গ ওই নাটকের চেয়ে বেশি ছাপিয়ে গেছে এদের পুরনো কেচ্ছা নিয়ে। পুরনো আসলে বহু বছর ধরে তো এরা সব ইউটিউবার, এবং যাদের কথা বললাম তারা অনেক আগে এসেছে কন্ট্রোভার্সির জন্যে। আর এমএসএল, মন্দিরা, এমএস ফ্যামিলি, তারপরে মৌ, আমি ঠিক জানি না, আমি তো ভেরি রিসেন্ট এসেছি। আমার দেখতাম কিন্তু অতটা তো গুরুত্ব দিতাম না যতক্ষণ না নিজে ঢুকছি। এখন যেভাবে আমি বিষয়গুলো দেখি, তখন তো জাস্ট ইউটিউবে একটু খুলে বসলে দেখব, যখন বসতাম দেখতাম এই পর্যন্তই। ফেসবুক, ইউটিউব এইসব দেখা সেইভাবে তো গুরুত্ব দিয়ে না, যে সবারটাই যেরকম দেখছি। কিন্তু এখন যে গুরুত্বটা দিচ্ছি তখন তো সেটা ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখছি যারা পুরনো, এককালে তো সবাই খুব এমএসএলকে সাপোর্ট করেছিল, কেননা শুয়ের যখন শু দিনের পর দিন ভিডিও নামিয়েছে এমএসএলকে নিয়ে, এবং শুয়ের বিরুদ্ধেও যারা দিনের পর দিন শু যতগুলো নামিয়েছে তার 3 গুণ বেশি এতগুলো ক্রিয়েটার মিলে নামিয়েছে। শু একা নামিয়েছে, আর ওদিকে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি বলে না, সেই রকম শুয়ের বিরুদ্ধে নামিয়েছে। কেন না এমএসএলের হয়ে তারা করেছে। শু যে একা করেছে অন্যায় করেছিল, আর এরা এতজন মিলে ঝাঁপিয়ে এমএসএলের হয়ে প্রতিবাদ করেছিল শুয়ের বিরুদ্ধে। তাহলে ভাবো এখানে বিষয়টা কি। এমএসএল একটা বড় একজন একদম, তাই না? যা বোঝাচ্ছে, এদের কথাই যা বোঝাচ্ছে, আমার কোনো সেই বিষয়ে কোনো বক্তব্য আমার সেটাই নেই সেই তখনকার দিনের। কিন্তু তারপরে আমি যখন ঢুকেছি আমি দেখেছি শু একটা না বলে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি শুয়ের বিরুদ্ধে ভিডিও নামাচ্ছে। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি একই বক্তব্য, একটু এদিক ওদিক, একই ধরো একটা বাংলা বই পড়ছি, বাংলা বইয়ের একটা গল্প, সেই গল্পটাই তোমার যা মতামত পড়ে বুঝলে, আরেকজনের যা গল্পটা পড়ে বুঝলে, ঠিক এমনি ব্যাপার। একটা জিনিস নিয়ে সবাই যেরকম কন্ট্রোভার্সি করে, এরা ঝাঁকে ঝাঁকে করেছিল, সবাই কিন্তু শুয়ের বিরুদ্ধে করেছিল। আচ্ছা, তখনকার যারা পুরনো আছে তারা জানে এমএসএলের সাথে মন্দিরের সাথে কি হয়েছিল, তারা জানে এমএসএলের সাথে ময়ের সাথে কি হয়েছিল, তারা জানে কলকাতা ক্যানভাসের সাথে এমএসএলের কি হয়েছিল, তারা জানে বেঙ্গলি ব্লগ বা সুমা এবং কলকাতা ক্যানভাসের বা কণিকার সাথে কার কী হয়েছিল, তারা কিন্তু জানে। ভাই, আমাদের এত জানার প্রয়োজন পড়েনি, তখনকার কথা প্রয়োজন পড়েনি। আর সত্যি বলতে কি, আমি এখনও অত জানতে চাই না, শুধু এদের ভিডিওর মাধ্যমে জানতে পারছি বলেই বলতে বসলাম। নাহলে সত্যি আমার সেই মানসিকতাই নেই। যার সাথে যা হয়েছে। আমি ভিডিও করতে এসেছি, কন্ট্রোভার্সি ভিডিও, আমি যা দেখবো তাই ভিডিও করবো, ব্যাস এই পর্যন্তই। আমার এর আগে পেছনে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, আর দক্ষিণ পশ্চিম উত্তর বলছি না, পূর্ব দিকে আমার অত দরকার নেই ভাই। আমার অত সত্যিই প্রয়োজন নেই, সময় নেই, একেবারেই নেই ওইসব বিষয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, আজকে পুরনো ক্রিয়েটারদের সাথে পুরনো মন্দিরা যখন এমএসএল দুদিন আগে ভিডিওটা নামিয়ে মন্দিরাকে পিঞ্চ করেছে, তার আগে মন্দিরা কিন্তু একটু পিঞ্চ করেছে, অবশ্যই করেছে। তো সেখানে দাঁড়িয়ে কণিকা ভালোই 2-4 কথা শোনালো, এবং হজমের বড়ি 4-5টা কী হবে, কয়েকটা পাতা কিনে নিতে বলেছে। এবং কণিকা যেভাবে বলেছে, এটা কিন্তু এটাকে থ্রেট দেওয়া বলে। আমি এখানে আর কোনো মোলায়েম শব্দই ব্যবহার করতে পারলাম না, কারণ যেটা থ্রেট দেওয়া, সেটা থ্রেট দেওয়াই যে কোনো শব্দের মধ্যে পড়ে, থ্রেট কথাটা পড়ে। আমি ওর প্রিয়জন হই, অপ্রিয়জন হই, খুব কাছের মানুষ হই, দূরের মানুষ হই, থ্রেডটা থ্রেডই হবে, তার এদিক ওদিক হতে পারে না। 1 নম্বর কথা, কণিকা সত্যি থ্রেড দিয়েছে যে হজমের 2-4টে পাতা খেয়ে কি, 2-4টে খেয়ে কী হবে, আরও কয়েকটা পাতা কিনে রেখো।
ঘাটাতে এসো না, এমন অবস্থা করব যে অকৃতজ্ঞ বলেছে, বেঈমান বলেছে, অবস্থা করব, আমি যদি মুখ খুলি তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। তার উত্তরে পরিপ্রেক্ষিতে মন্দিরাও খুব সুন্দর, MSL মন্দিরাও খুব সুন্দরভাবে ডেলি ব্লগ করতে করতে কণিকা যেরকম নাটক মারতে বসে নাটকের মাধ্যমে হুমকি দিয়েছে, এক কথায় হুমকি দেওয়া বা থ্রেট করেছে, মন্দিরা কিন্তু সেই ভুলটা করেনি। ওর ডেলি ব্লগের মাধ্যমে খুব সুন্দর একটা গল্প ছলে ব্লগও করছে এবং ভয়েস রেকর্ডও দিয়ে যাচ্ছে, আর ভীষণ মিষ্টিভাবে দিয়েছে। দেখো, আমি কিন্তু কাউরির হয়ে বলতে বসিনি এখানে, না MSL এর হয়ে, না MS এর হয়ে, MS ফ্যামিলির হয়ে, কাউরির হয়ে আমি এখানে বলতে বসিনি। আমি যা বুঝলাম আমি আমার বক্তব্যটুকু এখানে রাখতে এসেছি, যে মন্দিরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। কেন এক সময়ে MSL মন্দিরার ওই চ্যানেলটা চলে যাওয়াতে তখন MSLই ওর চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে, এবং সেই অর্থে কণিকাওকে বলেছে যে পেটের ভাত জুগিয়ে, মুখের ভাত জুগিয়েছি, পেটের ভাত জুগিয়েছি, তার অর্থে মন্দিরা বলেছে যে তুমি আমার অন্নদাতা, অন্নপূর্ণা। কিন্তু এইটা নয় যেটা মন্দিরা বলেছে, খুব সুন্দরভাবে বুঝিয়েছে, যেটা কণিকা বলতে চেয়েছিল, যে আমি তোমার অন্ন মুখে জুগিয়েছি, তুমি সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ। মন্দিরা ফুল ফ্যামিলি কৃতজ্ঞ, অবশ্যই স্বীকার করেছে, কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করেছে, একেবারে অকৃতজ্ঞ হয়নি। কণিকা যে বলেছে না বেঈমান অকৃতজ্ঞ, না একেবারে হয়নি। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু কাউরির হয়ে সাফাই গাইতে বসিনি, অকৃতজ্ঞ বেঈমান ওদের হতে আমি দেখিনি। ওরা খুব সুন্দর ফুল ফ্যামিলি মিলে কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং বলেছে যে সারা জীবন মনে রাখবো। কিন্তু তার অর্থ কণিকা যেটা বোঝাতে চেয়েছে যে তুমি আমি তো তোমার করে দিয়েছি, তুমি কৃতজ্ঞতা বজায় রাখবে কি করে, না প্রত্যেক মুহূর্তে আমার কাছে ছোট হয়ে থাকবে, প্রত্যেক মুহূর্তে ছোট হয়ে থাকবে। এটা কণিকার শব্দের অর্থ, মানে কণিকার কথার অর্থ হয়ে দাঁড়াচ্ছে এইটাই দাঁড়াচ্ছে, মূল বক্তব্য হচ্ছে কণিকার এইটাই, যে আমি তোমাকে উপকার করেছি, তুমি সারাক্ষণ এটাই মাথায় রেখে চলবে। তার অর্থ কি দাঁড়ায়, মাথায় রেখে চলার অর্থটা কি দাঁড়ায়, মানে মন্দিরা কাউরির সাথে কথা বলবে না, যেমন সুয়ের সাথে প্রধান অবজেকশন সু আমি বুঝতে পারছি কণিকার কোথায় গুড়গুড়ানি হচ্ছে, সবাই বুঝতে পারছে। কণিকা আর কণিকার ননদ মিলে ঝগড়া একটা নাটক করছিল, ভেরি নোংরা নাটক, মানে একেবারে জলীয় নাটক, জমলই না, তবু চালিয়ে যাচ্ছে। যাই হোক, ওটা ওদের আলাদা পোর্শন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। কিন্তু যে বিষয়টা নিয়ে জলঘোলা বড্ড বেশি হয়ে গেল, এবং কণিকা যে হুমকি চুমকি দিয়ে বোঝাতে চাইলো, সেখানে মন্দিরা যে হুড়ুর করে আজকে সোনা যেরকম উনুনে জল ঢেলে দিয়েছে, ঠিক তেমনি মন্দিরা দুদিন আগে হুড়ুর করে কণিকার মুখে জল ঢেলে দিল, কণিকার মুখেই জল ঢেলে দিল। কারণ কৃতজ্ঞতার অর্থ এই নয় যে আমি আমার কাউকে পছন্দ হলে তার সাথে মিশবো না, আমি কাউরির সাথে মিশবো না, সারাক্ষণ হাত জোর করে ওম অন্নপূর্ণায় নমঃ, ওম কণিকায় নমঃ করে যাবে, না না না, কখনো না, কখনো হতেই পারে না এই বিষয়টা। যদি কণিকার পেটে এতটুকু সভ্যতা ভদ্রতা থাকতো এবং শিক্ষা থাকতো, সংস্কারযুক্ত শিক্ষা, এবং একটা কালচারের মধ্যে দিয়ে কণিকা আসতো, তাহলে কণিকা আজকে এত বড় ভুলটা ননদ ভাজের যা হচ্ছে হোক না, ওই জিনিসটার মধ্যে এই জিনিসটা ঢোকাতো না, যেটা মন্দিরা খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে। এবং মন্দিরাকে আমি দেখেছি একটা দিল খোলা মানুষ। হ্যাঁ, মন্দিরা অবশ্যই নোংরামি করেছে, ওকে নিয়ে প্রচুর নোংরা ভিডিও নেমেছে, ও নিজের দোষে সেই যায়, তখন ওর মনে হয় মস্তিষ্কে কিছু একটা ভূত কিলবিল করছিল, যার জন্য এগুলো হয়েছে। তারপরে মনে হয় ভগবান ওকে সুবুদ্ধি দিয়েছে, তারপরে ফিরে এসেছে। কিন্তু ওই যে বললাম, কপালের লেখন খণ্ডাবে কে বলো, কপালে ছিল ওই টাইমটা ওর ওই নোংরা জীবনটাই কাটাতে হবে, এবং তারপরে ছিল যে আবার ফিরে এসে ওর আবার সুন্দরভাবে যেটা ওর রিয়েল জীবন সেইভাবে কাটাবে। তো দুটোই আমরা সচক্ষে দেখলাম, দুটোই দেখেছি, কোনোটাই লুকোছাপির ব্যাপার ছিল না মন্দিরের কাছে।
এই জিনিসটা আমার মন্দিরার ভালো লাগে। মন্দিরা কোনো জিনিস লুকায় ছাপায় না, ওর খারাপ করলেও বলে, ও ভালো করলেও বলে। কিন্তু কণিকার শিক্ষা দীক্ষা হচ্ছে বড্ড অহংকারী হয়ে গেছে না, বড্ড অহংকারী। তোমাদের বলি না, ওর চোখে মুখে হাবে ভাবে চেহারায় অহংকার ঝরে পড়ছে। কেন না, না খেতে পাওয়া ঘর থেকে এসেছে। মানুষ না খেতে পাওয়া ঘর থেকে আসতেই পারে, আসতেই পারে। আমরাও কেউ সোনার চামচ মুখে দিয়ে এখানে বসিনি, রূপোর চামচ মুখে দিয়ে বসিনি। আমাদের খেটে খাওয়া ঘর থেকে এসেছি, খেটে খাওয়া ঘরে পড়েছি, কিন্তু কৃতজ্ঞতা বোধ আছে এবং সংস্কারযুক্ত মানুষ আমরা। আমি তোমার কোনো উপকার করলাম বলে সারা জীবন তুমি আমার ওই উপকারের সুযোগ নিয়ে তুমি আমার ওপর হাজার একটা অপকার করে যাবে, আমার সেটা তো হতে পারে না। তোমার যদি ভেতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে তাহলে তুমি কিন্তু সেইখানেই থেমে যাবে, সেইখানেই থেমে যাবে। কিন্তু না, কণিকার মধ্যে তো সেটা কোনো কালেই ছিল না, আর ভবিষ্যতে তো প্রশ্নই আসে না। কারণ মন্দিরা তো হুড়ুর করে সোনা যেরম গায়ে উনুনে জল ঢাললো অমনি করে জল ঢেলে দিল। সুতরাং এরপরে নিশ্চয়ই কণিকার ভাঁজ মারতে এখানটায় বসবে না। আর হ্যাঁ, কণিকার হয়ে এখনও যারা সাফাই গাইছে তারা কণিকার অত্যন্ত প্রিয়, তাদের কাছে কণিকা অত্যন্ত প্রিয়। যেমন কণিকা পটি করলে গন্ধ বেরোলেও তারা বলবে, ধুর কণিকার পটিতে কোনো গন্ধ আছে নাকি, ধুর তোমরা কী বলছো কি, ও পটি করেছে, ওখানে বেল ফুলের না রজনীগন্ধা নাই, গোলাপ ফুলের নাই, গন্ধরাজ ফুলের, না হলে কামিনী ফুলের গন্ধ তো সব থেকে বেশি, কামিনী চাপা, ওইগুলোর গন্ধ বেরোচ্ছে, ওর পটিতে কোনো গন্ধ নেই। তোমরা ভুল করছো, আসলে তোমরা কণিকাকে শত্রু মনে করেছো না, তোমরা কণিকার বিপক্ষে কন্ট্রোভার্সি নিয়ে বুঝেছো, যার জন্যই ভুল মনে করছো। সত্যি কত আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে, কত কত? হ্যাঁ, আমি তো নিশ্চয়ই 5 কিলো মাছ কিনবো না যে 5 কিলো শাক দিয়ে মাছ ঢাকবো, তা তো নয়, প্রশ্ন আসছে না। তাহলে আমি মাছটা কত কিলো শাক দিয়ে ঢাকতে পারি? মাছের তো একটা নিজস্ব তো গন্ধ থাকেই বন্ধুরা, নিজস্ব গন্ধ থাকে, সেইখানটা দাঁড়িয়ে আমি কী করে শাক দিয়ে মাছ ঢাকবো? সম্ভব না, কেউ কোনো দিন পারেনি, আজকেও সম্ভব না। যদি কেউ চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। কারণ এতগুলো ক্রিয়েটার যখন যে বিষয়টা খুব সহজ সরলভাবে বুঝতে পারলো, কিন্তু একজন দুজনই হ্যাঁ তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের একটু ইগোতে লাগছে, তাদের নিজস্ব ইগোতে লাগছে। কণিকার কি ইগো গেল না গেল, কণিকার ডোন্ট কেয়ার, কাউকে কোনোদিন পাত্তা দেয়নি, কাউকে দেবেও না। কণিকাকে দেখে বোঝা হয়ে গেছে সবার, আমি কেন, সবাই কণিকাকে চিনে গেছে। কণিকা কেমন? কণিকা হচ্ছে ওই যে বললাম, খুব দুস্থ পরিবার থেকে এসে হাতে চাঁদ পেয়ে গেছে। কেন না, তার বর অসুস্থ। উজ্জ্বল যদি আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতো, কণিকা মনে হয় এতটা চাঁদ একবারে পেত না। আজকে উজ্জ্বলের এই অসুস্থতার কারণ নিয়ে কণিকা কিন্তু হাতে চাঁদ পেয়ে গেছে। সে মনে করছে যে আমার বর যদি এরম পড়ে থেকে আমি যদি এত লাখ লাখ টাকা পাই, অসুবিধা কোথায়? তাহলে এইবার তো আমার অহংকারের সময় এসেছে, আমাকে তো অহংকার দেখাতে হবে, বরের সেবা করি। যেরকম দিদি নাম্বার 1-এ গিয়ে বলেছিল, আমি জেনে শুনেই বিয়ে করেছি একটা অসহায় মানুষের সেবা করব বলে। তাই না কণিকা? আমি কিছু ভুল বলছি? আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আজকে সেই কণিকাই বলছে কি করে সংসার চলবে, উজ্জ্বলের ওষুধের খরচা, মেয়ের পড়ার খরচা কি করে চলবে, মানে অর্থ তো অতিরিক্ত খরচা করে ফেলেছে না। যখন পেয়েছে উজ্জ্বলকে দেখিয়ে, যখন পেয়েছে সিম্প্যাথি কার্ড খেলে, উজ্জ্বলকে কিন্তু মানুষ এমনি এমনি দেয়নি, উজ্জ্বলের সত্যি সত্যি অসহায়তা দেখেই মানুষ দিয়েছিল। কিন্তু কণিকার কাছে সেটা কিন্তু একটা সিম্প্যাথি কার্ড খেলার মতন হয়ে গেছে। তোমাদের বোঝাতে পারছি, উজ্জ্বলের এই অসহায়তাটা কণিকার কাছে কিন্তু সিম্প্যাথি কার্ডের মতন হয়ে গেছে। সে হাতে দেখছে এত টাকা পেয়ে যাচ্ছি, যে কোনো দিন টাকা পয়সার মুখ পর্যন্ত দেখেনি, দিন আনে দিন খেত। আজকে কী খাবে, কালকে কী খাবে, কালকে কী খাবো আজকে খেলে, সেই চিন্তা তাদের মানে কোনো জমানো কিছু ছিল না, কালকে করলে তবে কালকে খেতে পাবো। সেই জায়গার থেকে দাঁড়িয়ে একটা মানুষ যখন একটা অসুস্থ মানুষকে দেখিয়ে দেখছে আমার চোখের সামনে, আমার স্বামীকে দেখিয়ে ভালোই তো আয় হচ্ছে আমার ঘরে, তাহলে আমার স্বামী এরম পড়ে থাকলে আমার তো কোনো অসুবিধা নেই। তার একটুখানি মানে সারাদিনে যা খাটনি সেটা তো আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং সে একটা জায়গায় বসে থাকবে আর কারি টাকা ঢুকবে, আমি তো আমার স্বেচ্ছাচারিতা করতে পারবো, তাই না? আর এই স্বেচ্ছাচারিতা করতে করতে মানুষের টাকা পয়সা নিয়ে
একেবারে অহংকারের স্বর্গে বসেছিল, অহংকারের স্বর্গে। তখন মানুষকে আর মানুষ মনে করতো না। সেই প্রথম কণিকার ভিডিও দেখো, কণিকার প্রথম ইউটিউব ভিডিওগুলো দেখো, কণিকা উজ্জ্বলের, তোমরা নিজেই পরিবর্তন লক্ষ্য করবে। আর এখন দেখো, নিজেই পরিবর্তন লক্ষ্য করবে। এখন তো নাটক মারছে, আলাদা কথা, সম্পূর্ণ ক্যামেরা দেখে দেখে নাটক করছে, সবাই ধরতে পেরে গেছে, এটা কোনো ব্যাপার না। কারণ এটা তো ইউটিউব এখন সবাই করছে, ওরাও করছে পয়সার জন্য। কিন্তু কেন করছে? ওদের তো একটা রেপুটেশন ছিল, ওদের নিয়ে তো এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গলা ফাটিয়ে উঁচিয়ে কথা বলেছিল, তাই না? শোয়ের বিরুদ্ধে। আমি বলছি না শু ঠিক করেছে, শু 100বার অন্যায় করেছে, তার জন্য সুশাস্তিও পাচ্ছে। ওরা তো দিয়েছে, ওরা কি ছেড়েছে? ওরা কি কাউকে ছাড়ে? কণিকা প্রত্যেক মুহূর্তে সবাইকে ছোট করে। কণিকা এমনই একটি নিকৃষ্ট মানুষ, আজকে বলতে বাধ্য হচ্ছি, কণিকা এমনই একটি নিকৃষ্ট মানুষ। ওকে আমি আগে খুব সাপোর্ট করতাম ওদেরকে, তারপরে যখন ওর আসল রূপ আস্তে আস্তে দেখতে পেলাম না, তখন থেকে ওকে আমি একদম আনসাবস্ক্রাইব করলাম এবং দেখা বন্ধ করে দিলাম। MSL এর ভিডিও টোটালি দেখার বন্ধ করে দিলাম। যে একেবারে অমানুষ, এটা অমানুষ, একটা অসহায় মানুষকে দেখে সবাই তার অবস্থা দেখে সবাই তার ভালোবাসা দিচ্ছে, আন্তরিকতা দিচ্ছে, তার অর্থ ঘরে তাদের টাকা ঢুকছে উজ্জ্বলকে দেখে, আর সেই টাকা নিয়ে কণিকা স্বেচ্ছাচারিতা করছে, একদম অহংকারের স্বর্গে বসবাস করছে কণিকা। তাহলে বোঝাতে পারলাম যে এই মেয়েটা কতখানি নোংরা মেয়ে, কতখানি মানে আনকালচার্ড মেয়ে, যার মধ্যে কোনো সংস্কারই নেই, কোনো সংস্কার নেই। কি গুণ আছে ওর? খাটছে তো সবাই, কে না খাটছে? এখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা খাটছে না? কোন ডেলি ব্লগাররা খাটছে না? না খেটে ইউটিউব চালানো যাবে, না খেটে সংসার চালানো যাবে, না খেটে জীবন চালানো যাবে? প্রত্যেকে খাটছে, তবে তাদের জীবন যার যার জীবন চলছে। সুতরাং কণিকা একা খাটছে এরকম কোথাও নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু কণিকা তো তার স্বভাব ছাড়তে পারবে না। সে ভেবেছিল মন্দিরা ওর হাতের কেনা গোলাম, ওর উপকার করেছে, মন্দিরা ওর পুরো কেনা গোলাম। ও কেন শুয়ের সাথে মিশবে, ও কেন ময়ের সাথে মিশবে, কণিকা যার সাথে বলবে তার সাথে মিশবে। অদ্ভুত একটা নোংরা মানসিকতার মহিলা কণিকা, অদ্ভুত একটা নোংরা মানসিকতার মহিলা। আজকে কিন্তু ওর ননদবাজি যে নাটক হচ্ছে সেই কথা আমি বলছি না, এই যে বিষয়টা হচ্ছে সেইটা নিয়ে আমি কথা বলছি। কি সত্যি কণিকা খুব খারাপ। কলকাতা ক্যানভাস তো তোমাদের প্রচুর উপকার করেছে, তোমরা গিয়েছিলে তো ওদের বাড়িতে, খেয়েছিলে, গিয়েছো, প্রমোট করেছিল তোমাদেরকে, আমরা নিজেরা জানি, প্রমোট করেছে কলকাতা ক্যানভাস। হ্যাঁ, চ্যানেল মনিটাইজেশন করেছে দীপ্তিদি যা বললেন 100 বার, কিন্তু কলকাতা ক্যানভাস তোমাদের প্রমোট করেছিল, অবশ্যই করেছিল। কলকাতা ক্যানভাস যখন তোমাদের বাড়ি আসতো সত্যিই রমরমা ব্যাপার ছিল কলকাতা ক্যানভাসের। এবার তাদের কি অহংকার না অহংকার, আজকে আমি সেই প্রসঙ্গে যাব না, ওটা তাদের ব্যাপার। আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে শুধু কথা বলবো, ওই প্রসঙ্গে যাওয়ার আমার প্রশ্নই নেই। কণিকা সত্যি একটি নিকৃষ্ট মনের মানুষ। আজকে কণিকা যেটা বললো যে মন্দিরাকে 2-1টা বড়ি খেয়ে হবে না হজমের, পাতার পর পাতা কিনতে হবে, তাই তো কণিকা? আজকে কাকে পাতার পর পাতা কিনতে হচ্ছে, কাকে হজমের ওষুধ বেশি খেতে হচ্ছে, কাকে ডাক্তার দেখাতে হচ্ছে, কার মুখে জল ঢালা হলো? ওদিকে ননদ ঢাললো, সোনামণি ঢাললো, এদিকে মন্দিরা ঢাললো। এটাই তো তোমার প্রাপ্য ছিল, এটাই তোমার প্রাপ্য ছিল। কারণ তুমি যে লেভেলে নোংরামি শুরু করেছিলে, প্রত্যেকটা মানুষকে একদম তোমার পায়ের জুতো মনে করছিলে। তুমি ওই যে বললাম অহংকার পতনের মূল, আর দুস্থ পরিবার থেকে এসেছো, মানে মানুষ দুস্থ পরিবার থেকে আসতেই পারে, সেটা কোনো দোষের না, কিচ্ছু না। কিন্তু তুমি যে একেবারে এইরকম রাতারাতি পাল্টে যাবে, সেটা সত্যি অবাক কাণ্ড। যারা তোমাকে একদিন ভালোবেসে তোমার পাশে দাঁড়িয়েছিল, আজকে প্রত্যেকটা মানুষ 2-1 ছাড়া প্রত্যেকে সরে গেছে। কেন সরে গেছে? তোমার ব্যবহারে সরে গেছে। তুমি অত্যন্ত
অত্যন্ত নিকৃষ্ট নীচ মানসিকতার মানুষ। অহংকার তোমাকে তো মানে তোমার দর্পচূর্ণ করেছে, তোমার অহংকার তোমার দর্পচূর্ণ করেছে। আর মন্দিরাকে বলবো, মন্দিরা এইভাবে ভিডিওর মাধ্যমে মনে হয় উত্তরগুলো দিয়ে তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো, বুদ্ধিমতির কাজ করেছো। খুব দরকার ছিল ওই নোংরামি বসে বসে ক্যাঁচাল করা, যে ক্যাঁচাল দুনিয়া শুদ্ধ লোক ধরতে পারছে আর জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি মারছে, তাতেও কোনো লজ্জা নেই। দোকান কাটা কণিকা, কণিকা একেবারে দোকান কাটা। কি করে যে ঘরের লোককে সহ্য করছে সত্যি ভেবে অবাক হচ্ছি। একেবারে জঘন্য মহিলা, জঘন্য মহিলা কণিকা, জঘন্য মহিলা, আজকে বলতে বাধ্য হচ্ছে। অতিরিক্ত একটা অহংকারী মহিলা ছিল। আজকে সব অহংকার, সব দর্পচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, সবাই মিলে মুখে জল ঢাললো, বলো, সবাই মিলে ঢাললো। ওদিকে ঘরে ননদ সোনামণিও ঢালছে, এদিকে বাইরেও ভিডিওতেও মন্দিরা ঢাললো, আরও কতজন ঢালবে দেখো। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। অহংকার পতনের মূল। আজকে বুঝতে পারছো তো, তোমার অহংকারে কাউরির কিচ্ছু যায় আসে না। সবাই তোমাকে ঘেন্না পাচ্ছে, সবাই জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি মারছে। কেন? এমনি 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 এত লোক মারছে, এমনি এমনি। হ্যাঁ, নাটকগুলো করতে লজ্জা করছে না? লজ্জা করছে না? মিথ্যে কথা বলি না, ঠোঁট কামড়ে কামড়ে কথা বলি। আর কি কি করো তুমি একটু ডিটেলসে বলো, বুঝতে পারছো? আর কি কি করো তুমি একটু ডিটেলসে বলো। তোমার আবার প্রত্যেকের ঘেন্না এসে গেছে। এক সময় প্রত্যেকে তোমাকে ভালোবাসতো, আজকে প্রত্যেকে তোমাকে ঘেন্না করছে, দু একজন ছাড়া, দু একজন যারা তোমার চাটা তারা ছাড়া। এটাকে চাটাই বলে, আর কিচ্ছু বলে না। প্রত্যেকে ঠিক বলেছে যে মন্দিরা খুব সুন্দর কথা বলেছে। কৃতজ্ঞ মানে উপকার করেছে বলে সারা জীবন তার পা চাটতে হবে? আমার উপকার, তাহলে তো ভগবানের কাছে সারাক্ষণ আমরা কৃতজ্ঞ। তারা আমাদের সৃষ্টি করেছে, তারা আমাদের সব কাজের ক্ষমতা দিয়েছে, আমরা তবেই তো যে যার জায়গায় পজিশন করে নিচ্ছি। তাহলে তাকে আমরা কতক্ষণ সেবা করি? ওই দুটো নকুলদানা, একটু মিছরি, কোনো একটা সময়ে গিয়ে চান করে ঝাপাত করে দিয়ে, ফুল টুল দিয়ে, যার যেরকম ক্ষমতা, ফল প্রসাদ দিয়ে, যার আরও ভালো হয় সে মালার ধূপচন্দন দিয়ে কতক্ষণ? আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। তাহলে তার কাছে যদি 1 ঘন্টা দিই, তাহলে তোমার কাছে কেন দিতে যাবে? যার কাছে সারা পৃথিবী কৃতজ্ঞ, যাদের কাছে, তাদের কাছে মানুষ কতক্ষণ দিচ্ছে? কেউ হয়তো 5 মিনিট দেয়, কেউ সময়ই পায় না। তাহলে তুমি কে ভাই এখানে যে তোমার কাছে মন্দিরে পদতলে থাকবে সারা জীবন? কোথাও লেখা আছে, দাসখত লেখা আছে নাকি যে আমিও ওর উপকার করেছি বলেও আমার সারা জীবন কেনা গোলাম হয়ে থাকলো? লেখা আছে নাকি কোথাও? ভুল, ভুল। তুমি যা করছো বিরাট বড় ভুল করে ফেলেছো, বিরাট বড় ভুল করেছো। আর ময়ের খবর গীতাদি তো জানে সবই। আস্তে আস্তে যদি দরকার পড়ে নিশ্চয়ই গীতাদি বলবেন, বলেই দিয়েছে। সুতরাং আর তো তোমার হাতে কিচ্ছু রইলো না, না নাটকটা রইলো, না বাস্তবটা রইলো। কি করবে তুমি? গঙ্গার ধারে ঘুরে এসো। উজ্জ্বল ঠিকই বলেছে, মেয়ের হাত ধরে গঙ্গার ধারে ঘুরে এসো, যাও, ভালো থাকবে। যাকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। মন্দিরার গুতোকে রাতারাতি ভিডিও পাল্টে গেল। হ্যাঁ, রাতারাতি গাছপালা দেখানো, কাপড় কেচের সাথে মেলা, রান্না করা, রাতারাতি পাল্টে গেল। হ্যাঁ, অত ক্যাওড়া কিচেনের পর রাতারাতি একটা ভিডিও করে সবাইকে বোঝাতে গেলে যে না বাবা, গুতো খেয়েছি আর না। তাই তো, তাই তো, মুখোশটা খুলবে বলে, তাই না? হ্যাঁ, রাতারাতি বল পাল্টে নিয়েছিলে মুখোশ খুলে যাওয়ার ভয়ে, আর কিচ্ছুর ভয়ে না। কারণ তুমি যেমন সব জানো না, সবাই সব জানে। বোঝাতে পারছি? সবাই সব জানে। আমি সব জানি আর কেউ কিছু জানে না। এটাকে বলে মূর্খের স্বর্গে বাস।